শীত তো প্রায় পড়েই গেছে, আর এখন বাজারে গেলেই সব থেকে বেশি পরিমাণে যেই সবজিটা দেখা যায় সেটা হচ্ছে ফুলকপি। বাজারে এখন প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে, তাই আজ আমি আপনাদের সাথে ফুলকপিরই একটা রেসিপি শেয়ার করব। ফুলকপির রোস্ট। এটা আপনারা ফ্রায়েড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা ছাড়াও কিন্তু ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। খুবই সুস্বাদু একটা রেসিপি। আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ প্রসেসে ফুলকপি রোস্ট বানিয়ে দেখাবো। তো চলুন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে আজ একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। জলটা যখন ফুটে উঠবে তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন। এবার আমি কেটে রাখা ফুলকপিগুলোকে তার মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে আমি সেদ্ধ করব না, মিনিট 2 সময় আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব। ফুলকপিটা দেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে আবার, তখন আমি ফুলকপিগুলোকে জল থেকে ছেঁকে নিলাম। আমি যেহেতু ফুলকপির রোস্টে একটু আলু দেবো, তাই আমি আলুটাকেও সেদ্ধ করে নেব। হোটেল বা রেস্তোরাঁতে ফুলকপি রোস্টে সাধারণত আলু দেওয়া হয় না, কিন্তু আমি যেহেতু আলু দেবো তাই আলুটাকেও আমি ভাপিয়ে নিলাম। এবার আমি আলুটা নামানোর পরে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো সাদা তেল, আর দেবো 1 টিস্পুন মতো ঘি। ঘি আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে আমি এতে দিয়ে দেবো। এইভাবে ফুলকপি ভাপিয়ে রান্না করলে অনেক সময় ফুলকপি খেলে অনেকের গ্যাসের সমস্যা থাকে। এইভাবে ভাপিয়ে রান্না করলে গ্যাসও কম হয় ফুলকপি খেলে। এছাড়াও ফুলকপির ভেতরে অনেক সময় পোকা থাকে, তো এইভাবে যদি ভাপিয়ে রান্না করা যায় তাহলে পোকাটাও কিন্তু জলের সাথে বেরিয়ে যাবে। এবার আমি ফুলকপিগুলোকে একটু ভেজে নেব, কিন্তু খুব বেশি ভাজবো না। হালকা যখন একটা লালচে কালার ধরবে তখনই আমি এগুলোকে নামিয়ে নেব। প্রায় 2 থেকে 2.5 মিনিট সময় ধরে আমি ফুলকপিটাকে একটু ভেজে নেব। কপিটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা যখন কালার ধরে আসবে তখনই কপিগুলোকে তুলে নিতে হবে। এবার ওই কড়াইতেই আমি আরও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আলুগুলোকেও ভেজে নেব। যেহেতু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই ভাজার সময় আমি আর কোনো নুন দেবো না, শুধু উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি লালচে করে আলুগুলোকে ভাজবো না। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণে তেল রয়ে গেছে,
ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 3-4টে গোটা গোলমরিচ। এবার আমি সব কিছুকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না চলে যায়। আদার মধ্যে বাটিটাতে যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আদাটা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাটা। প্রায় 12-14টা কাজুকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো আঁচে কাজুটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল স্পুন মতো টক দই। দইটাকেও আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম 1 টিস্পুন মতো চিনি, দিলাম 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন। সব কিছুকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ। অবশ্যই চেষ্টা করবেন এখানে নারকেলের দুধ ব্যবহার করার, তাহলে স্বাদটা খুব ভালো হয়। যদি নারকেলের দুধ না পান তাহলে আপনারা গরুর দুধ বা পাউডার দুধেরও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন নারকেলের দুধ ব্যবহার করার। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা দিয়ে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলু আর ফুলকপির সাথে মশলাটাকে প্রায় মিনিট 2 সময় ধরে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। প্রথমে আমি মিক্সিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিলাম। এরপর আমি দিয়ে দিলাম প্রায় 1 গ্লাস পরিমাণে গরম জল। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 5 সময় এটাকে ফুটিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকনা খুলে সব কিছুকে আমি আবারও একবার চেক করে নেব আমার আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গ্রেভিটা আরেকটু শুকিয়ে নিতে হবে। আমি মিনিট 2 সময় হাই স্পিডে করে সব কিছুকে ফুটিয়ে নিলাম।
নামানোর আগে অবশ্যই গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপির রোস্ট। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই মোটামুটি পরিবেশন করতে পারবেন। তবে হোটেল বা রেস্তোরাঁতে ফুলকপি রোস্টে আলুর ব্যবহার করা হয় না। আমি এখানে আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু বানাতে পারেন। আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে।